আসসালামু আলাইকুম। মাটির চুলা বানাইছি, কোনোদিন চুলা বানাই না। মনে হচ্ছে চুলা বানাইতে পারম না, ভয় ভয় লাগছে। কিন্তু এখন আপনাদের দোয়ায় চুলা বানাইছি। কেমন হচ্ছে জানি না, আপনারা বললেন চুলা কীরকম হয়েছে। তাই ভয় পেয়ে যেইভাবে পারছি ওইভাবেই বানাইছি, কিন্তু মুখটা কাটতে সাবাস পাই না। খালারে ডাক দিয়ে মুখটা কাটাইছি শুধু, আর সব কমপ্লিট আমি করছি। এখন আশা করি সামনে আরও সুন্দর পারুম আপনাদের দোয়া থাকলে। কিন্তু আমার জীবনে কোনো সময় আমি চুলা বানাই না। এবারে এই যে বানাইলাম নিজের বাড়িতে আইয়া, তাই এখন বুঝছি চেষ্টা করলে সবই হয়। কেউ ভয় পাইবেন না কোনো কাজে, চেষ্টা রাখবেন, ঠিকই পারবেন। আমি অনেক ভয় পাইছি, আমাকে কি পারুম না, চুলা হইব না, কীভাবে কি করুম। পরে আল্লাহর নাম লিয়া দেখি আল্লাহ কি করে। পরে দেখি না আস্তে আস্তে পারছি, সবাইকে চুলা হয়েছে। কিন্তু তারপরেও আপনারা দেখেন। এখন মাটি দিয়ে বসে না, সিমেন্ট মিলাইছি, মিলাই অনেক কী করে পরে চুলা বানাইছি। আমি চুলা যদি সুন্দর না হয় এদের কি চিন্তা করতে আছি। তবে আমার চুলা বানানো দেখে আমার হাজবেন্ডে খুশি, যে কোনো দিন বানাই না। মুখটা কাটতে সাবাস পাই না, কিন্তু দেখছি যখন কাটছে তখন মনে হচ্ছে সহজেই আমি পারতাম। তারপরেও দেখলাম, এবার জানা হইল। ছোটোকালে দেখছি গ্রামে, তাও বললে গেছে আমার মায়ের চুলা বানাইতো অনেক সুন্দর, কিন্তু আমার মার মতো কোনো দিনও হবে না। এই এখন চারিদিকে ইটা দিছি, ইটা দিয়া মাটি দিয়া লেপছি, আবার ফাইটটা গেছে এটি লেপুম। আর আমার হাজবেন্ডে কালকে আম গাছ, 3টা পেয়ারা গাছ, এদিকে ছোটো পেঁপে গাছের চারা সেটি নিয়ে আসছে, এখান দিয়ে লাগাইব সামনে। তার অনেক শখ গাছ লাগানো। এই যে পেঁপে গাছ লাগাইছে, কলা গাছ এনে লাগাইছে, ওই সাইডে বেগুন গাছ লাগাইছে। আমার হাজবেন্ডের অনেক শখ, কাজ করে আসে এর মাঝে আবার গাছ গাছছি লাগায়। কিন্তু আমারও শখ, কিন্তু আমার আগে হে সব কিছু করে। আমার মেয়েরও ফুল গাছের শখ, তন্ত্রী বাড়ি কমপ্লিট করে উঠতে পারতাছি না। উঠলে ছাদে আমার মেয়েদের ফুল গাছ এনে দেব। পরে আস্তে আস্তে আপনাদের দোয়ায় তো বাড়িটা শুরুর থেকে দেখাইছি, কিন্তু চুলাটা বানানো এসে অনেকখান দিয়ে সামনে মাটি দিয়ে লিখে দিব। আশা করি কালকের থেকে লাড়কি চুলায় পাকামো। আর এই যে এই গাছটি বিকালে এখান দিয়া লাগাইব। আর আমার ঘরের কাজ ভিতরে কমপ্লিট করে জলদি আসা বসছি, বাহিরে সিঁড়ি বাকি রয়েছে। হাউস এখনও কমপ্লিট হয় না, হাউসটা কমপ্লিট করলেই টয়লেটটা আর করতে পারবো। এখন অনেক কষ্ট হয়, বাইরে এখানে গোসল করি, এই টয়লেটে যাই। তাই আপনাদের দোয়ায় যেন কমপ্লিট করতে পারি। আর ভিতরে এর পর্যন্ত করছি, এই সামনে যেটুক রয়েছে ঢালাই করা পাকের ঘর, টয়লেট এটা কমন বসাইছি। আর লাইন দেওয়া হয় না, আমি যে রুম ভিতরে দুটা কমপ্লিট করে আসছি। আর ভিতরে একটা টয়লেট আছে, তাই আপনাদেরকে দেখাইলাম। দোয়া করেন
অতি শিগগিরই যেন, আমার মেয়ে অনেক ভয় পায় বাইরে টয়লেটে যাইতে, এটা কমপ্লিট যেন করতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায়। বাংলার মানুষ ভাই বোন তো সবাই আশীর্বাদ চাই, দোয়া চাই, বাড়িটা যেন কমপ্লিট করে থাকতে পারি। আমার পাকের গড়টা কি মন হয়েছে, রান্না গড়টা সবাই বেশি বেশি শেক দিয়ে জানাবেন কমেন্ট করে। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।